দিন হলো ইসলাম। এবার দিনটাকে একবারে 2 মিনিটে ছেড়ে দিচ্ছি, দিনের ব্যাখ্যাটা। দিনের দুটা মানে, দিনকে দুরকম করে লেখা যায়। একটা দয়ে হস্যই দন্তন দিন, আপনাদের মুর্শিদাবাদের ভাষায় বলবে দয়রিসি, দয়ে হস্যই দন্তন দিন। আর একটা দিন লিখবেন দয়ে বয়ে, জয়েন্ট হয়ে গেল, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। এই দুটা দিনের মানে আলাদা। দয়ে হস্যি মানে দিন, এটা রাত, কালকে সূর্য উঠবে ওটা দিন, আবার রাত হবে, আবার সূর্য উঠবে দিন। এই তর্জমা যদি লেন এই দিনটাকে, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হচ্ছে আলো, রাত মানে অন্ধকার। দিন মানে পরিষ্কার, রাত মানে অপরিষ্কার। দিন মানে সবকিছু দেখা যাবে, রাত মানে দেখা যাবে না। দিন মানে আপনি খাল, দ্বীপ, পাথর, কাঁটা, খোঁচা থেকে বাঁচতে পারবেন। রাত মানে ওগুলো আপনার গায়ে লাগবে। তার মানে আল্লাহর কালাম পাক বলতে চাচ্ছে, যার কাছে দিন চলে এলো তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। যার কাছে দিন এলো না সে যেন অন্ধকারে পড়ে আছে। যে ব্যক্তিটার ভিতরে দিন ঢুকে গেল ওই ব্যক্তিটা কমসে কম দুটো জিনিস দেখতে পেয়েছে পরিষ্কার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা খাওয়া যাবে, মা বোন বিবি পার্থক্য করার ক্ষমতা হয়ে গেল। যার ভিতরে দিন এলো তার ভিতরে আলো এলো। দিন এমন একটা শব্দ, আপনার আমার ভিতরে যদি একবার দিন নামে শব্দটা চলে আসে তাহলে জেনে নিতে হবে ওই লোকটা জীবনে হারামে হাত দিবে না, হালাল পান করবে, হালাল খাবে। যেহেতু ওর চোখে আলো চলে এসেছে ওকে আর রাস্তা হাঁটতে অসুবিধা হবে না। এমন রাস্তায় লোকটা হাঁটবে ওর দ্বারা কোন রকম খারাপ কাজ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীনের আলোটা এত প্রখর, যার ভিতরে পৌঁছে যাবে সূর্যের আলোর থেকেও বেশি আলো, সে যেন সব জিনিস দেখবে বুঝবে। তার পৃথিবীতে চলা উঠা বসা লেনদেন সব অন্ধকারের থেকে আলাদা হয়ে যাবে। আর যার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই, যে ব্যক্তিটার ভিতরে দিন নামে ব্যাটারিটা নাই, সে যেন কালো অন্ধকারে হাঁটছে। কখন হারাম খাবে, কখনো বেঈমানি করবে, কখনো মসজিদে পাবেন মাদ্রাসালে পাবেন, জুয়াতে পাবেন, লুচ্চামিতে পাবেন, সব জায়গায় যেন সে ঘুরবে। জানতে হবে ওর ভিতরে দিন পৌঁছায়নি। এটা দয় হস্যই দন্তনা দিন, দয়ে বয়ে দীর্ঘি দন্তনা দিন। এই দিনের মানে হচ্ছে 19টা। শাসনকার আল্লাহর, রুলস কার আল্লাহর, প্রসিডিওর কার আল্লাহর, আইন কার আল্লাহর। যত কিছু আছে মেনে চলবো কাকে? আল্লাহকে। যদি কেউ বলে নবীজিকে দেখা গেছে তার পরিচয় পেয়ে গেলাম, আল্লাহকে তো জান্নাতে দেখা যাবে, আল্লাহরও পরিচয় পেলাম তিনি এক। তা আমরা একবার দিন ইসলামটাকে দেখতে চাই, সেই দিন ইসলামটা কেমন, তার রূপ কেমন, কালার কেমন। ওই লোকটার হাতে কোরআনটা দিয়ে বলা যেতে পারে এইটা হলো দিন ইসলামের ফুল ভলিউম। তার মানে হচ্ছে কোরআনটা কোন জায়গায় জন্ম নিয়েছে, হুকুম আল্লাহর। গোটা হুকুমটা রব্বুল আলামিনের তৈরি কোরআনে একটা শব্দ কারো উচ্চ বাচ্চ ভাষণ নাই, সবটাই আল্লাহ দিয়েছেন। একটা জের যাবার পর্যন্ত এখানে নবীজির কলম আসেনি, সমস্তটা আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর হুকুমকে রসুলের তরিকায়
প্র্যাকটিক্যাল কোরআন যাকে বলা হয়, জীবিত কোরআন যাকে বলা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ভাবে চলেছেন, উঠেছেন, বসেছেন, শুয়েছেন, পেশাব পায়খানা থেকে নিয়ে খাওয়া দাওয়া, লেনদেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে ফরজ গোসল পর্যন্ত, কোল থেকে জানাজা খাট পর্যন্ত বিশ্ব নবী যা বক্তব্য রেখেছেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় আনার নাম হলো দ্বীন ইসলাম। নিখুঁত